আসসালামু আলাইকুম। আমি কারিজ ফাতেমা অর্থা এবং টাইপ 1 হচ্ছে ব্যাচার্থ ও লক্ষার্থ। ব্যাচার্থ জিনিসটা কি? ধরো আমি যখন কোনো একটা কথা বলি, সেই কথা কিন্তু আমাদের কল্পনায় চলে আসে বা ছবি বা বোধ জেগে ওঠে আমাদের মনে। এই যে ছবি বা বোধ জেগে ওঠা হুবহু একই রকম, সেটাকে বলে ব্যাচার্থ। আর আমি যে কথাটা বলবো সেটা হুবহু তোমার মাথায় এরকম না আসে, অন্য কোনো কিছু যখন আসবে সেটা হচ্ছে লক্ষার্থ। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি বললাম মানুষের মাথা। যখন আমরা মানুষের মাথা বলি আমাদের কাছে কিন্তু একটা মানুষের মুখমণ্ডল বা মানুষের মাথার কথাই কল্পনায় আসে। কিন্তু ধরো আমি যদি বলি রফিক সাহেব হচ্ছে গ্রামের মাথা, এখানে গ্রামের মাথা দ্বারা কিন্তু গ্রামের মুখ মাথায় আসছে না, একজন বিশেষ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তির কথা মাথায় আসছে। যেই শব্দটা বলার সাথে সাথে হুবহু সেটারই ছবি মাথায় আসবে বা সেটাই আমাদের কল্পনায় আসবে, সেটাকে বলে ব্যাচার্থ। আর সেটা না আসাটাকে বা অন্য কোনো কিছু আমাদের কল্পনা আসে, যেমন রফিক সাহেব গ্রামের মাথা, সেখানে গ্রামের মাথা মাথায় না এসে একজন সম্মানিত ব্যক্তি মাথায় আসছে, সেটাকে বলে লক্ষার্থ। খুবই সহজ, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি আমাদের এমসিকিউগুলোতে কি বলা আছে। আর এগুলোর থেকে প্রচুর বোর্ডে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলে, বা ছবি জেগে ওঠে, সেটাকে বলে ব্যাচার্থ। ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? যেহেতু এটাই মেইন অর্থ, তো এটাকে বলা যায় মুখ্য অর্থ প্রকাশ করে। বক্তার উদ্দেশ্য অনুযায়ী ব্যাচার্থ উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা কি হয়? অর্থাৎ যে অর্থ দেওয়ার কথা সেটা না দিয়ে অন্য কোনো আলাদা অর্থ দিলে সেটাকে বলে লক্ষার্থ। যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হয় সেটাকে বলে লক্ষার্থ। কারণ যেটা মেইন অর্থ, যেমন মাথা বলতে যেটা বোঝানোর কথা সেটা বোঝাচ্ছে না, আবিধানিক অর্থকে সে ত্যাগ করেছে। অভিধানে থাকে কোন অর্থ থাকে? অবশ্যই ব্যাচার্থ থাকে, কারণ ব্যাচার্থই তো একটা শব্দের মুখ্য অর্থ বা আসল অর্থ। লক্ষার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? লক্ষার্থ একটা শব্দের গৌণ অর্থ প্রকাশ করে থাকে। আচ্ছা, সাথে বলা আছে অভিধানে শব্দে অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিতে প্রাধান্য দেওয়া হয়? অবশ্যই ব্যাচার্থতেই প্রাধান্য দেওয়া হয় অভিধানের অর্থ নিতে। নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষার্থ ব্যবহার হয়েছে? তিনি মাথায় আঘাত পেয়েছেন, এখানে মাথা দ্বারা মাথায় বোঝানো হচ্ছে। আমার খুব মাথা ব্যথা করছে, সে মাথায় পাগড়ি বেঁধেছে, প্রত্যেকটাই মাথা দ্বারা মাথাকেই বোঝাচ্ছে। কিন্তু রফিক সাহেব গ্রামের মাথা, এখানে মাথা দ্বারা সম্মানিত ব্যক্তি বোঝাচ্ছে, অর্থাৎ যেটা অর্থ হওয়ার কথা সেটা না বুঝে অন্য কিছু কল্পনায় আসা। তো আশা করি তোমাদের ব্যাচার্থ এবং লক্ষার্থ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ একটা টপিক, কিন্তু দেখো কত বোর্ডে এসেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।